জয় জগন্নাথ, জয় গোপাল, ওম নমঃ শিবায়। আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা এখন বসে রয়েছি বিকানির দুরন্ত, শিয়ালদা বিকানির দুরন্ত। যদিও আমরা বিকানির যাচ্ছি না, আমরা নামবো হচ্ছে নিউ দিল্লি। আমাদের কোচ নাম্বার B2। নির্ধারিত সময় ঠিক বিকেল 5টায় এই ট্রেন শিয়ালদা থেকে ছাড়লো, আর এটা পরের দিন সকাল 11টার সময় নিউ দিল্লি পৌঁছবে। সপ্তাহে রবিবার, সোমবার, বুধ আর বৃহস্পতিবার এই ট্রেনটা শিয়ালদা থেকে বিকানেরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেন ছাড়তেই 1 লিটার করে আমাদের 4 জনকে 4টে জলের বোতল দিয়ে গেল। স্ট্যাটাসটা একবার দেখে নি কোথায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, আমাদের ভালোবাসা দমদম চলে গেল, ভালো লাগলো, ঠিক আছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 75 কিলোমিটার আর ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার। শিয়ালদা থেকে নিউ দিল্লি পৌঁছতে এই ট্রেনটার সময় নেয় 18 ঘন্টা, একদম শিয়ালদা রাজধানীর মতন সেম টাইম। ইভিনিং স্ন্যাক্স হাজির হয়ে গেছে। এটা একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে, সঙ্গে এটা একটা চায়ের কিট, আর রয়েছে এটা একটা পিনাট চিক্কি, আর আছে একটা খাস্তা, আর সঙ্গে দিয়েছে একটা স্যান্ডউইচ। এটা হচ্ছে একটা ভেজ স্যান্ডউইচ। একটা সসের পাউচও আছে। এবার খেয়ে দেখা যাক খাবারগুলো কীরকম। ডাম্পি তো প্রথমেই খাস্তাটা বার করে নিয়েছে। খাস্তাটা হালকা গরম, খারাপ লাগছে না, খেতে ভালোই। আগামী দিনে যারা দিল্লি আসবেন, রাজধানী ছাড়াও এটা আর একটা খুব ভালো ট্রেন। তবে এই ট্রেনের ভাড়া কিন্তু ডায়নামিক, মানে সিট যত কমতে থাকবে ভাড়া তত বাড়তে থাকবে। টিকিটের প্রাইসের সাথে খাবারের প্রাইস ইনক্লুড করা থাকে। সেক্ষেত্রে আপনি টিকিট কাটার সময় অপশন পাবেন ফুড, নো ফুড। আপনি যদি মনে করেন এখানে খাবার নেবেন না, তাহলে নো ফুডে আপনি ক্লিক করলে সেখান থেকে আপনার খাবারের দাম বাবদ কিছুটা টাকা টিকিটের মূল্য থেকে কমে যাবে। এই যে ডাম্পি খাচ্ছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। টিকিট কাটার সময় আপনি যদি নো ফুড অপশন দিয়ে খাবারটা বাদ দিয়ে দেন, তাহলে টিকিটের দাম তো আপনার কমলো। কিন্তু ট্রেনে ওঠার পর আপনার যদি মনে হয় যে এখান থেকে আপনি খাবার নেবেন, তাহলে এদের থেকে আপনি টাকার বিনিময়ে খাবার নিয়ে নিতে পারেন, অথবা আপনি বাইরে থেকে ফুড অর্ডারও করতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধানবাদ জংশন, এই তো ঢুকে গেল ধানবাদ স্টেশন। सर खाना ले लिए खाना 22 नंबर का। आप लोग का 4 है ना सर? जी। বান্টি কত কাজ করছে, এই আসতে। এই যে আমাদের 4 জনের খাবার এসে গেছে। স্ন্যাক্স তো ভালোই লাগলো, দেখা যাক ডিনার কেমন হয়। এই যে দিয়েছে রাইস, এই যে দিয়েছে ডাল, এই যে চিকেন, এই যে চিকেন লেখা, চিকেন, রুটি, একটা ভাজা আছে, পিকল, আর দিয়েছে মিষ্টি দই। ভাত, ডাল, চিকেন, 3টে রুটি দিয়েছে, 3টে রুটি, একটা দুটো তিনটে, ভাজা, এটা দাঁড়াও, এই যে চিকেন, 2 পিস চিকেন দিয়েছে, এই যে পিস। খাবার কেমন, টেস্ট আছে? ডালটা কিন্তু ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ, খাবার মতন। ডালটা, মুগ ডালটা বেশ ভালো লাগলো, ভাজা মুগ ডাল তো ভালো লেগেছে। তো ঠিক আছে, তো ঠিক আছে। বাবা এবার কি স্টাইল করে খাচ্ছে গো। ডিনার শেষে দিয়ে গেল ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। গুড মর্নিং। বিকানির দুরন্তে পরের দিন সকাল, অর্থাৎ আজ 10ই এপ্রিল 2025, বৃহস্পতিবার। আমাদের ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে। ট্রেন একদম রাইট টাইমে চলছে। ঠিক সকাল 11টায় ট্রেন নিউ দিল্লি ঢুকে যাবে। ব্রেকফাস্টে দিয়েছে 2টো ব্রাউন ব্রেড, অমলেট, বাটার, একটা সসের প্যাকেট, আর ম্যাঙ্গো জুস। অমলেটের ওপর একটু কিছু পটেটো ফ্রাই আর একটু কড়াইশুঁটি রয়েছে, আর সঙ্গে অবশ্যই চা তো রয়েছে।
এবার এসব খেয়ে দিয়ে লাগেজ গুছিয়ে নিই, আমাদের দিল্লি স্টেশনে নামতে হবে। দিল্লি স্টেশনে নেমে সোজা আমরা এসি ওয়েটিং রুমে চলে আসলাম, কারণ এর পরবর্তী ট্রেনের জন্য আমাদের এখানে বেশ অনেকটা সময় ওয়েট করতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।